কল্পনা করুন, আপনি প্রতিদিনের মতো কাজে যাচ্ছেন, চারদিকে দীর্ঘ যানজট। হঠাৎ সামনে দাঁড়িয়ে থাকা ট্রাফিক পুলিশকে দেখে কিছু একটা অস্বাভাবিক মনে হলো। কারণ সে মানুষ নয়, তার চোখে নেই ক্লান্তি, নেই বিরক্তি, নেই বিশ্রামের প্রয়োজন। তবুও সে একের পর এক গাড়িকে নিয়ন্ত্রণ করছে নিখুঁতভাবে। অথবা ভাবুন, রাতের শহরে টহল দিচ্ছে এমন এক নিরাপত্তা বাহিনী যারা কখনো ঘুমায় না, কখনো ভয় পায় না, আর কয়েক সেকেন্ডে হাজার মানুষের গতিবিধি বিশ্লেষণ করতে পারে। শুনতে সিনেমার গল্প মনে হলেও বাস্তবে বিশ্বের কিছু দেশ ইতিমধ্যেই সেই ভবিষ্যতের দিকে এগিয়ে গেছে। আর এই দৌড়ে সবচেয়ে বেশি আলোচনায় আছে চীন। আজকের ভিডিওতে আমরা দেখাবো এমন কিছু বাস্তব রোবট যেগুলো শুধু প্রদর্শনীর জন্যই নয়, বরং বাস্তব শহর, বাস্তব রাস্তা এবং বাস্তব নিরাপত্তা ব্যবস্থায় ব্যবহার করা হচ্ছে। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। ভাবুন, এমন একজন ট্রাফিক অফিসার যে কখনো বিরক্ত হয় না, ঘন্টার পর ঘন্টা রোদে দাঁড়িয়েও যার কর্মক্ষমতা কমে না। চীনের কিছু পরীক্ষামূলক স্মার্ট সিটিতে ঠিক এমন ধারণা থেকেই তৈরি হয়েছে হিউম্যানয়েড ট্রাফিক সহকারী রোবট। দূর থেকে দেখলে এমন মনে হবে সাধারণ একজন কর্মকর্তা দাঁড়িয়ে আছে, কিন্তু কাছে গেলে বোঝা যায় এর শরীরের প্রতিটি নাড়াচাড়া পরিচালিত হচ্ছে উন্নত সেন্সর, ক্যামেরা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে। এই ধরনের রোবটের কাজ শুধু হাত নেড়ে গাড়ি থামানো নয়, এরা রাস্তার পরিস্থিতি পর্যবেক্ষণ করে, কোথায় যানজট বাড়ছে, কোথায় পথচারী বেশি, কোথায় দুর্ঘটনার সম্ভাবনা তৈরি হচ্ছে, সব তথ্য বিশ্লেষণ করে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। সবচেয়ে মজার ব্যাপার হলো এরা মানুষের মতো আচরণ করতে পারে। হাতের ভঙ্গি, শরীর ঘোরানোর ধরন, এমনকি নির্দেশ দেওয়ার স্টাইলও এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে সাধারণ মানুষ বিভ্রান্ত না হয়। অনেক বিশেষজ্ঞ মনে করেন আগামী 10 বছরে বড় শহরগুলোতে মানুষ আর রোবট একসাথে ট্রাফিক পরিচালনা করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, মানুষ কি সত্যি নিজের জায়গায় মেশিনকে ছেড়ে দেবে, নাকি রোবট কেবল সহকারী হিসেবেই থাকবে? এই প্রশ্নের উত্তর পাওয়ার আগে চলুন দেখে আসি আরো ভয়ঙ্কর এক প্রযুক্তি। একটা সময় ছিল যখন যুদ্ধ মানেই ছিল মানুষের শক্তি, অস্ত্র আর কৌশল, কিন্তু প্রযুক্তি সেই ধারণাটাকেই বদলে দিতে শুরু করেছে। আজকের পৃথিবীতে এমন এক সময় চলে এসেছে যেখানে যুদ্ধক্ষেত্রে শুধু সৈনিক নয়, মেশিনও অংশ নিচ্ছে। আর এই পরিবর্তনের সবচেয়ে আলোচিত উদাহরণগুলোর একটি হলো উন্নত হিউম্যানয়েড কমব্যাট রোবট। দূর থেকে দেখলে মনে হতে পারে এটি কোনো সিনেমার চরিত্র, কিন্তু বাস্তবে এর প্রতিটি অংশ তৈরি করা হয়েছে নির্দিষ্ট উদ্দেশ্যে। এমন রোবটগুলোর শরীরে ব্যবহার করা হয় উচ্চ ক্ষমতা সম্পন্ন সেন্সর, ক্যামেরা এবং পরিবেশ বিশ্লেষণ ব্যবস্থা। ফলে তারা চারপাশ পর্যবেক্ষণ করে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। ধরুন, সামনে ধোঁয়া, চারদিকে শব্দ, মানুষের চোখ যেখানে বিভ্রান্ত হতে পারে সেখানে মেশিন ঠান্ডা মাথায় তথ্য বিশ্লেষণ করতে থাকে। কিছু রোবট আবার এমনভাবে ডিজাইন করা হয় যাতে ভিড় বা বাধার মধ্যে দিয়েও নিজেদের ভারসাম্য বজায় রাখতে পারে। ভিডিওগুলোতে দেখা যায় তারা সামনে এগিয়ে যাচ্ছে, দিক পরিবর্তন করছে, বাধা এড়িয়ে চলছে, এমনকি প্রশিক্ষণ পরিবেশে আত্মরক্ষামূলক কৌশলও প্রদর্শন করছে। এই প্রযুক্তির পেছনে ধারণা কিন্তু মানুষকে সরিয়ে দেওয়া নয়, বরং এমন জায়গায় সহায়তা দেওয়া যেখানে ঝুঁকি অত্যন্ত বেশি। বিস্ফোরক শনাক্তকরণ, ঝুঁকিপূর্ণ এলাকা পর্যবেক্ষণ, দুর্যোগপূর্ণ অঞ্চল বা উদ্ধার কার্যক্রম। কারণ বাস্তবতা হলো মেশিন ক্ষতিগ্রস্ত হলে নতুন করে তৈরি করা যায়, কিন্তু মানুষের জীবন ফিরে আসে না। তবে এখানেই শুরু হয় নতুন বিতর্ক। যদি ভবিষ্যতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও মেশিনের হাতে চলে যায়, তাহলে নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, প্রযুক্তির নাকি মানুষের? আর এই প্রশ্নের উত্তর খুঁজতেই এখন বিশ্বের অনেক দেশ নতুন নতুন নিয়ম নিয়ে কাজ করছে। কিন্তু যুদ্ধক্ষেত্রের বাইরে আরও এক জায়গায় রোবট দ্রুত নিজের জায়গা তৈরি করছে, সেটা হলো শহরের নিরাপত্তা ব্যবস্থা। ভাবুন তো, আপনি রাতের শহরে হাঁটছেন, চারপাশ স্বাভাবিক, কিন্তু অদৃশ্যভাবে কেউ আপনার আশেপাশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। মানুষ নয়, একটি বুদ্ধিমান নিরাপত্তা ব্যবস্থা। এখন অনেক আধুনিক শহরে পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হচ্ছে এমন কিছু রোবট যাদের কাজ শুধু দাঁড়িয়ে থাকা নয়, এরা চলতে পারে, পরিবেশ বুঝতে পারে এবং পরিস্থিতি অনুযায়ী প্রতিক্রিয়া জানাতে পারে। কিছু সিস্টেম রাস্তার নিয়ম পর্যবেক্ষণ করে, কিছু মানুষের চলাফেরার ধরন বিশ্লেষণ করে, আবার কিছু শুধু তথ্য সংগ্রহ করে
করে কন্ট্রোল সেন্টারে পাঠায়। এই ধরনের প্রযুক্তির বড় সুবিধা হলো এরা ক্লান্ত হয় না, একসাথে বহুদিক পর্যবেক্ষণ করতে পারে এবং দ্রুত তথ্য আদান প্রদান করতে পারে। তবে এর আরেকটা দিকও আছে। অনেকে প্রশ্ন তুলেছেন, এত বেশি নজরদারি কি ব্যক্তিগত স্বাধীনতার উপর প্রভাব ফেলবে? নিরাপত্তা আর ব্যক্তিগত গোপনীয়তার মাঝের সীমারেখা কোথায়? এই প্রশ্নের উত্তর এখনো পুরো পৃথিবী খুঁজছে। কিন্তু একটা বিষয় পরিষ্কার, ভবিষ্যতের শহর আগের মতো থাকবে না। আর সামনে যা আসছে সেটা আরো অবাক করার মতো, কারণ এবার আসছে চাকার বদলে 4 পায়ের নিরাপত্তা বাহিনী। এতক্ষণ আমরা যা দেখালাম মানুষের মতো দেখতে রোবট, কিন্তু এখন যে প্রযুক্তির কথা বলবো এটা দেখলে হয়তো প্রথমে আপনি বুঝতেই পারবেন না যে এটা আসলে একটি নিরাপত্তা রোবট, কারণ এর নেই হাত পা, এমনকি মানুষের মতো কোনো চেহারাও নেই। এটি দেখতে অনেকটা একটি বড় গোল বলের মতো, কিন্তু এই সাধারণ চেহারার ভেতরেই লুকিয়ে আছে উন্নত পর্যবেক্ষণ প্রযুক্তি। ভাবুন তো, একটি ব্যস্ত শপিং মল, মানুষে ভরা মেট্রো স্টেশন অথবা কোনো বড় জনসমাগম, যেখানে একজন মানুষের পক্ষে একসাথে সব দিকে নজর রাখা কঠিন, কিন্তু এই ধরনের গোলাকার রোবটের কাজই হলো চলতে চলতে চারপাশ পর্যবেক্ষণ করা। এদের শরীরের ভেতরে থাকে উন্নত ক্যামেরা, সেন্সর, পরিবেশ বিশ্লেষণ ব্যবস্থা এবং ডাটা প্রসেসিং ইউনিট। এরা দ্রুত গতিতে চলতে পারে এবং সংকীর্ণ জায়গাতেও সহজে চলাফেরা করতে পারে। সবচেয়ে অবাক করা বিষয় হলো কিছু সিস্টেম মানুষের আচরণের ধরন বিশ্লেষণ করে, অস্বাভাবিক কিছু শনাক্ত করার চেষ্টা করে, যেমন হঠাৎ দৌড়ে পালানো, অস্বাভাবিক ভিড় তৈরি হওয়া বা সন্দেহজনক গতিবিধি। এরপর সেই তথ্য দ্রুত কন্ট্রোল সেন্টারে পাঠানো হয়। এতে নিরাপত্তা টিম দ্রুত ব্যবস্থা নিতে পারে। কিন্তু এখানেও প্রশ্ন আছে, যদি ভবিষ্যতে প্রতিটি জায়গাতেও এমন পর্যবেক্ষণ ব্যবস্থা বসানো হয়, তাহলে কি আমরা আগের মতো স্বাধীন অনুভব করব, নাকি নিরাপত্তার জন্য কিছু স্বাধীনতা ছেড়ে দিতে হবে? এই প্রশ্নের উত্তর সময়ই দিবে। তবে একটা বিষয় পরিষ্কার, প্রযুক্তি থেমে নেই, আর এখন আসছে এমন এক রোবট যে শুধু পাহারা দেয় না, প্রয়োজনে আপনার পাশে কাজও করে। রোবট নিয়ে মানুষের সবচেয়ে বড় ভয় কি জানেন? একদিন তারা মানুষের কাজ নিয়ে নেবে। এই চিন্তা নতুন নয়, কিন্তু বাস্তবে আধুনিক অনেক রোবট তৈরি করা হচ্ছে মানুষের বিকল্প হিসেবে নয়, বরং সহকারী হিসেবে। ধরুন, একটি দুর্গম এলাকা, উঁচু নিচু রাস্তা, বিপজ্জনক পরিবেশ, যেখানে মানুষের কাজ করা কঠিন, সেখানে ছোট আকারের ভারসাম্যপূর্ণ রোবট ব্যবহার করা হচ্ছে। এই রোবটগুলো দ্রুত চলতে পারে, সংকীর্ণ জায়গায় ঢুকতে পারে এবং দীর্ঘ সময় কাজ করতে পারে। অনেক ক্ষেত্রে এদের কাজ হলো পর্যবেক্ষণ, তথ্য সংগ্রহ, নিরাপত্তার সহায়তা অথবা জরুরি পরিস্থিতিতে সহকারী হিসেবে কাজ করা। এদের সবচেয়ে বড় শক্তি ভারসাম্য। ভিডিওতে দেখা যায় ধাক্কা খেলেও তারা পড়ে যায় না, অসমান জায়গায়ও চলতে পারে। কিন্তু এখানেই শেষ না, কারণ এখন আসছে এমন প্রযুক্তি যেটা দেখলে আপনার মনে হবে এটা যেন ভবিষ্যতের K9 ইউনিট। আমরা সবাই পুলিশি কাজে প্রশিক্ষিত কুকুরের কথা জানি। বহু বছর ধরে তারা অনুসন্ধান, উদ্ধার আর নিরাপত্তায় কাজ করছে, কিন্তু এখন প্রযুক্তি সেই ধারণাকেও নতুন রূপ দিচ্ছে। রোবোটিক ডগ, 4 পায়ে চলা এই যন্ত্রগুলো দেখতে ভবিষ্যতের কোনো মেশিনের মতো, কিন্তু এদের উদ্দেশ্য বাস্তব। এরা সিঁড়িতে উঠতে পারে, বাধা পার হতে পারে, দুর্গম এলাকায় চলতে পারে এবং লাইভ তথ্য পাঠাতে পারে। কল্পনা করুন, একটি বিপজ্জনক এলাকা, মানুষ পাঠানোর আগে সেখানে পাঠানো হলো একটি রোবোটিক ডগ। সে পরিবেশ পরীক্ষা করলো, তথ্য পাঠালো আর মানুষের ঝুঁকি কমিয়ে দিল। অনেক বিশেষজ্ঞ মনে করেন আগামী বছরগুলোতে উদ্ধার কাজ, শিল্প এলাকা আর নিরাপত্তা কাজে এই ধরনের প্রযুক্তি আরো বাড়বে। তো আজ আমরা দেখলাম রাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণ, নিরাপত্তা, পর্যবেক্ষণ, এমনকি ঝুঁকিপূর্ণ কাজেও রোবট ধীরে ধীরে নিজেদের জায়গা তৈরি করছে। একসময় এগুলো শুধু সিনেমার কল্পনা ছিল, আজ বাস্তবে পরীক্ষা চলছে। আগামী দিনে হয়তো আরো পরিবর্তন আসবে। তবে একটা বিষয় মনে রাখা জরুরি, প্রযুক্তি যতই উন্নত হোক, তার দিক নির্ধারণ শেষ পর্যন্ত মানুষের হাতেই। রোবট কি আমাদের জীবন সহজ করবে, নাকি একদিন আমাদের চ্যালেঞ্জ করবে, সেটার উত্তর ভবিষ্যৎ দেবে। এখন আপনিই বলুন, আপনার শহরে যদি একদিন রোবট পুলিশ আসে, আপনি কি স্বাচ্ছন্দ্য বোধ করবেন, নাকি মানুষের উপস্থিতিকেই বেশি বিশ্বাস করবেন? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন প্রযুক্তির গল্প দেখতে
সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবার দেখা হবে নতুন কোনো অদ্ভুত প্রযুক্তির গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।